হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার প্রথম ইউটিউব লং ব্লগ ভিডিওতে সকলকে অনেক 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 ওয়েলকাম। এদিকে আমি কোথায় যাচ্ছি সেটা না হয় তোমাদের একটু পরেই জানাই, কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমার কি রিলেটেড ভিডিওটা হতে চলেছে। এখানে আমি রেডি হয়ে গেছি। আমি বেশি কিছু সাজিনি, যেহেতু আমার স্কুটি নিয়ে হেলমেট পরে যেতে হবে, তো আমার কানের পড়তে খুবই প্রবলেম হয়, সেজন্য আমি কিন্তু নর্মাল একদম একটা জাস্ট মাথাটা আঁচড়ে রেডি হয়ে গেছি। এদিকে মাও চট করে রেডি হয়ে গেছে, আর এদিকে ব্যাগগুলো নিয়ে নিয়েছি। ব্যাগের মধ্যে গোপুর জামা কাপড়, আমাদের ড্রেসেস, অনেক কিছুই ছিল। তো বাপিকে বললাম গাড়িটা বার করে দাও গ্যারেজ থেকে, ব্যাগগুলো সেট করে দিই, বেঁধে বুঁধে না নিলে তো পড়েও যেতে পারি। ব্যাগগুলো বেঁধে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম এতগুলো ব্যাগ নিয়ে মাকে নিয়ে যেতে পারবো তো ঠিক করে? এদিকে বাপিকে দোকানে একা রেখেই কিন্তু আমরা চলে গেছিলাম। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। আর এই মাঠের মধ্যে তখন বেলা প্রায় 10টা কি বাজবে 11টা, আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, কিচ্ছু বলবো না, তোমরা শুধু দেখতে থাকো। আমার তো রাস্তা কম, মেঘটাই বেশি দেখতে ভালো লাগছিল। যদিও আমি গাড়ি চালাচ্ছিলাম, তো দুপাশের মাঠের সবুজ আভাটা এত সুন্দর লাগছিল, কিছু বলার নেই। আমি কোথায় যাচ্ছি সেটা এখনো বলবো না, আমি তোমাদের আর একটুখানি পরে বলি। এই যে এইবার আমি তোমাদের বলতে চলেছি আমি কোথায় যাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আই লাভ দাইহাট। ইয়েস, আমি কাটোয়া যাচ্ছি। হ্যাঁ, কাটোয়ার দাইহাটটা আগে পেরোলাম, তারপর আমি আমার চলে আসলাম মামার বাড়িতে, কারণ আমার গোপুসোনা এখানেই রয়েছে আমার দিদুনের কাছে। তারপর বাড়ি পৌঁছে গিয়ে এই যে কৃষ্ণ, এর নামও কৃষ্ণ, একে আমি কৃষ্ণ বলেই ডাকি। এর বক 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 শুনতে শুনতেই সময় কেটে গেল, কারণ আমাদের অনেক দিন পর দেখতে পেয়েছি। আর এই যে আমার ছোট্ট পুচকু বুনুটা, এর নাম হচ্ছে অনুষ্কা, এ আমার মামার মেয়ে। একে আমি বললাম একটু হাই করে দিত। ভালো করে বলো, ভালো আছো? কি করছো? বা লাইক করে দিও, বলো। হ্যাঁ, লাইক করে দিও, সাবস্ক্রাইব। এখনো ঠিকঠাক ভাবে কথা ফোটেনি, তাই ওই আদো আদো বলছে। আর এদিকে দিদাকে দেখছি রান্না করছে। কি রান্না করছে তাও জিজ্ঞেস করলাম, দেখলাম ডাল, মোচার তরকারি, শাক, এই সমস্ত রান্না করছিল তখনও। আর এই হচ্ছে আমার বোন, ওর হোস্টেল থেকে সোজা চলে এসছে এখানে, সবাই মিলে একসাথে মজা করব বলে। এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমরা এদিকে খাওয়া দাওয়া করলেও দিদা কিন্তু উপোস ছিল জন্মাষ্টমী উপলক্ষে। তারপর আবার মেঘটা দেখতে চলে আসলাম, এত সুন্দর লাগছিল। তো এখানে দিদাদের ঠাকুরের বাসনপত্র সব ধোয়া হয়ে গিয়েছিল। পুজো যেহেতু সন্ধ্যাবেলায়, তাই সব কিছু জোগাড় চলছিল। পরে ভিডিওতে সবটা দেখাচ্ছি। টাটা।